হ্যালো এভরিওয়ান, স্মাইল উইথ শ্রাবণীতে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি আছি খুব 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 ভালো। এই হচ্ছে সাংভি, আজকে বিকাল থেকেই ভিডিও শুরু করছি। ও বলল, আন্টি আমাকে একটা গান করছি, তুমি একটু ডান্স ভিডিও করো। তারপরে তিনজন ছিল, তিনজনে মিলে ডান্স করছে। আমার মেয়ে অলওয়েজ নটাঙ্কি, নাটকবাজি ছাড়া আর কিছু করে না। ওই যে তেরি বাতোঁ মে হ্যাঁ উলঝা জিয়া গানটায় নাচ করছে তিনজনে মিলেই। আর এরপরে আরেকজন আসবে, খুশি, তার নাচটাও তোমরা দেখতে পারবে। এই যে না, এবার আবার চলে এসছে খুশি। খুশি এবার তেরি বাতোঁ মে উলঝা জিয়া করছে। তিনজন তিন রকমভাবে করলো, করে বলছে আন্টি একটুখানি রিলস বানিয়ে দাও। এই এরপরে হচ্ছে গিয়ে আবার সাংভি সেম। বাড়িতে হাজব্যান্ড নেই, তাই আমাকেই মেয়েকে নিয়ে বেরোতে হয়। তার কারণ হচ্ছে বাচ্চাদের প্রত্যেক কটা বাচ্চার তার বাবা মার সময়ের খুব প্রয়োজন হয়। না হলে সারাদিন বাড়িতে ইনডোর গেম খেলতে খেলতে বাচ্চাগুলো কেমন যেন খিচখিচে টাইপের হয়ে যায়। সারাদিন পড়ার চাপ, ইংলিশ মিডিয়ামে এখনকার স্কুলে যা পড়াশোনার চাপ, তারপরে হচ্ছে সারাদিন বাড়িতে হয় টিভি, নয় ইনডোর গেম। এই করতে করতে বাচ্চাগুলো কোনো সময় নিজের মতন দৌড়াদৌড়ি ঝাপাঝাপি খেলা খেলতে পারে না। সেই কারণে হাজারটা সমস্যা হয়। বাড়িতে থাকতে থাকতে মনে হয় প্রত্যেক কটা আর বলতে পারবো না, আমার বাচ্চার যেগুলো প্রবলেম হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝেই বলে পেটে ব্যথা, এই ব্যথা ওই ব্যথা। যেহেতু সারাদিন বাড়িতে থাকে তাই এক্সারসাইজ সেরকমভাবে হয় না। সেই ক্ষেত্রে ওদের নিয়ে একটু যদি টাইম স্পেন্ড না করা হয় বাবা মা হিসেবে, তাহলে নিজেদের ব্যর্থ বলে মনে হয়। আজ তাই ওর বাবা দিল্লি গেছে, সেহেতু বাচ্চাটাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আর পাশের বাড়ির খুশিকে নিয়ে, ওর বেস্ট ফ্রেন্ড বলতে পারো, মানে ওরা দুজন হরিহর আত্মা বলতে পারো, দুজনকে নিয়ে চলে এলাম আমাদের জামশেদপুরেই একটা ছোট্ট পার্ক আছে। সেই পার্কটার নাম হচ্ছে রকেট পার্ক। সেই পার্কে এসে দুজনে মিলে খুব খেলেছে। অনেক বাচ্চা ছিল, তাদের সাথে সাথে খেলছে, সবার সাথে খেলছে। খেলতে খেলতে লাগবে, পড়বে, ছুটবে। ওই যে ওর লেগেছে বলে খুশি আবার ওকে নিয়ে সাইডে সরে গেছে, হাত পা দেখছে ওর কোথায় লেগেছে। বিকজ ওকে খুব খুশি আমার মেয়েকে ভীষণ ভালোবাসে। সেই ভালোবাসার কারণে ও দেখলো, দেখে দেখে ওকে আবার নিয়ে গেল অন্য জায়গায় খেলতে। আর আমি চারিদিকে একটুখানি ভিডিওটা করছিলাম। এই করতে করতে ও চলে এলো আর একটা খেলার দিকে। সে এই জিনিসটার নাম আমি প্রপার জানি না, কিন্তু বাট এইটুকুনি জানি এটায় প্রচণ্ড এক্সারসাইজও হয়, অনেকটা উপর নিচ করতে হয়, যার জন্য অনেকটা এক্সারসাইজ হয়। সেই ক্ষেত্রে দুজনে মিলে এটা একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। খুব সুন্দরভাবে ওরা এগুলো ম্যানেজ করতে পারে। ওদের নিয়ে আসা হয় না বলে বাচ্চাগুলো খেলতে পারে না। আজকাল আমরা বাবা মারা এত ব্যস্ত হয়ে পড়ি, তাই বাচ্চাদেরই টাইম দিতে পারি না। এবার আমার মেয়ে আর বাচ্চা আর একজন দুজনে মিলে ওই উপর নিচ করছে। এই করতে করতে বাচ্চাদের এক্সারসাইজও হয়, খেলাও হয়। সেই হতো আমাদের মা বাবার দরকার, প্রত্যেকেরই দরকার একটু ছেলে মেয়ের দুজনকেই মানে একটু টাইম দেওয়া। না হলে কি ওরা ইনডোর গেম খেলতে খেলতে খুব বাজে অভ্যস্ত হয়ে যায়। কি হচ্ছে? কেন পড়ে যাবে? কিন্তু হট করে পড়ে যাবে। আস্তে আস্তে। এইভাবে খেলতে খেলতে ওরা অনেকক্ষণ ধরে খেলছে, ওদের নিয়ে আসতে ও এদিক ওদিক করছে। তারপরে দুজনে মিলে একটু দৌড়াদৌড়ি করবে। খুশি বলছে আমাকে মুঝে পাকড়ো মুঝে পাকড়ো,
ও হচ্ছে খুশি হচ্ছে আমাদের নন বেঙ্গলি, মানে বাঙালি নয়, ও হিন্দিতেই কথা বলে। আর আমার মেয়ের একটাই প্রবলেম হচ্ছে, ও সোজা উল্টো একটু কমই বোঝে। সেই ক্ষেত্রে মেয়ে ওকে ধরতে দৌড়াচ্ছে, চটিটা পড়লো, পরে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে খুশি জোরে জোরে দৌড়াচ্ছে। আমি একটু ভয়ই পাচ্ছিলাম, কিন্তু বাচ্চারা যদি পড়ে ধরে না যায় তাহলে কি কোনো দিনই কোনো কিছু শিখতে পারবে না। আমরা কি বড়, ওদের ক্ষেত্রেও সাইকেল যদি চালানো শিখতে হয়, বা আমরা বাচ্চা যখন প্রথম হাঁটাই, তারা জন্মের পরে যখন ফার্স্ট ওরা 1 বছর পরে হাঁটতে শেখে, বা 1 বছরে হাঁটতে শেখে, বা 9-10 মাসে হাঁটতে শেখে, দাঁড়াতে শেখে, সেই টাইমে আমরা কি করি, ওদের হাতটা আস্তে আস্তে ধরি, ওরা আস্তে আস্তে দাঁড়াতে শেখে, তারপরে দৌড়াতে শেখে, তখন মাঝে মাঝে পড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি, আরে লেগে গেল, এত কিছু করলে ওরা কোনো দিনই শিখবে না। সুতরাং আমার মেয়ে যদি পড়েও যায়, আমি ওকে একটা কথা বলি, দৌড়াতে দৌড়াতে যদি পড়ো লাগে তাহলে কাঁদবে না। তার কারণ হচ্ছে, না পড়লে কোনো দিনই কোনো কিছু শেখা যায় না। পড়বে, একটু হাত পা কাটবে। আমার মেয়েকে এখানে নিয়ে এসেছি, ও খুব খুশি হয়েছে, খুব সুন্দরভাবে খেলছিল। আর তোমাদের সেই মোমেন্টগুলো আমি তোমাদের শেয়ার করছি। দেখো ওদের সাথে কিভাবে আমি টাইম স্পেন্ড করেছি আর ওদের ভিডিও নিয়েছি। খুব মজা পেয়েছিল, যেহেতু দুটো বাচ্চাই বাড়িতে ইনডোরই গেম খেলে দুজনে মিলে, তাই ওর মায়ের পারমিশন, খুশির মায়ের পারমিশন নিয়ে আমি ওকে নিয়ে এলাম পার্কে। খুব আনন্দ করেছে। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। এরপরে ওরা চলে যাবে দোলনা খেলতে। এবার ওইদিকে যাচ্ছে, আবার আরেকবার ওরা অবশ্য স্লিপও চড়তে পারে। যাই হোক, ওরা যাচ্ছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। ওইদিকে যেতে যেতে মেয়ে আবার চটি খুলেছে, সেই চটি খুলে আবার চটি পড়ছে। তারপরে ও বারবার চটি খোলা ওর একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কন্টিনিউ ও চটি খুলে, যেখানেই যাক না কেন চটি খোলে। চটি পরাতে খুশি এসছে, খুশি ওর পায়ে চটি পরিয়ে ওর হাতটা ধরে রেখেছে যাতে পড়ে ধরে না যায়। সেই ক্ষেত্রে ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে। এই যে এবার খুশি ওকে ধরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দোলনা চড়া করা হবে। ওই করে ওকে নিয়ে যাচ্ছে, একটু জল খাচ্ছে, দুজনে মিলে একটু জল খাওয়াবো। খেয়েছে, খেয়ে ঠেয়ে এই যে যাচ্ছে। আবার ওকে ধরে ধরে স্লিপে নিয়ে যাচ্ছে, আগেরবার লেগেছিল তাই জন্য খুশি ওকে ধরে স্লিপে নিয়ে যাচ্ছে। এই অবস্থা ওর, এইভাবে চলছে। ভীষণ ভালোবাসে খুশি, মানে কি বলবো, আমার দ্বিতীয় মেয়ে বলতে পারো। খুবই ভালোবাসে, খুব ভালো মেয়ে। আর ও শ্রেয়ারয়কে খুব ভালোবাসে। সেই ক্ষেত্রে ও মাম দেখে নামবে, সবাই কিন্তু নামছে, দেখে একজন নেমে যাক, তারপরে উঠে নিয়ে গেল, দেখছে কোথাও ভিড় কম। आस्ते चलो चलो खुशी, वो पीछे से आके चले जा रहे हैं। चलो माम नामो, चलो खुशी नाम, उतरो, धीरे 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 धीरे, आस्ते 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 आस्ते। माम तुम्हें धरो ना, भाई के धरो ना, आस्ते आस्ते। चलो 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 माम, बाली কেন ঘাটছো? चलो आस्ते आस्ते आस्ते। আজকের ব্লগটা এখানেই করছি। उसको बैठा दे, मैं इसको झुला देती हूँ। नहीं, वो गिर जाएगी बच्चा। ये रुको, मुझे उसका फोन दे दीजिए। रुक जा। हाँ ठीक है, दी झुलाइए। One,
এবার হচ্ছে খুশি গেছে ওকে দোলাতে। খুশি দোলাচ্ছে, তো একটু একটু ভয় লাগছিল যেহেতু একটু বেঁকিয়ে বেঁকিয়ে দোলাচ্ছে। আমি ভয় পাচ্ছিলাম বাই চান্স যদি পড়ে যায়, ছোট্ট পাতাটন তো দোলনাটা, তাই জন্য। তাই খুশিকে বলছিলাম ধীরে ধীরে করো খুশি, ধীরে ধীরে করো। এই করে ও ধীরে ধীরেই করছিল। ও পড়ে যাক আমার মেয়ে কোনো সময় ও চাইবে না, তার কারণ হচ্ছে ভীষণ ভালোবাসে আমার মেয়েকে, শ্রিয়া রয়কে খুশি ভীষণ ভালোবাসে। বেস্ট ফ্রেন্ড বলতে পারেন ওরা, বা দিদি বোন বলতে পারেন। এই যে বাচ্চাদের নিয়ে এইভাবে এই যে রকেট আমিও সামনে একটুখানি এসে গেলাম আপনাদের। যদি ভিডিওটা শেষ অবধি ভালো লাগে থাকে হঠাৎ বাচ্চাদের করেই সাথে ওদের ইয়েতে subscribe নিয়ে my যাওয়া, YouTube রকেট পার্কে channel, নিয়ে যাওয়ার প্ল্যান হলো, তাই নিলাম। এবার হচ্ছে আমি চড়াবো বলছিলাম আজকে খুশিকে, leave নাই। খুশি তোমার ওই বাড়ি। এবার খুশি করছে, খুশি ওকে দোলানোর পরে বলছে করনে দিজিয়ে না আন্টি, করনে দিজিয়ে না উসকো, থোড়া और করনে দিজিয়ে, এরকম করে করে ওকে চড়িয়েই যাচ্ছিল। তারপরে আমি হলাম গিয়ে আমি ওকে বলছিলাম খুশি চলো अभी तुम्हारी बारी, वो उतारने दो उसको, फिर हम तुम्हें करा देते हैं। তারপরে এবার তাও আবার দোলাচ্ছে। তারপরে এবার আমি চলে এসেছি খুশিকে দিতে। এবার খুশিকে আবার একটুখানি দোলাচ্ছি, তার কারণ হচ্ছে বাচ্চা, ও তো বাচ্চা, ওকে একটু জোরে জোরে না দোলালে ও পারবে না। আর আমার মেয়ে ভিডিও করছিল আর চারিদিকে এরকম দোলাচ্ছিল ক্যামেরাটা, ফোনটা আর কি, এই দিক ওদিক করছিল, তাই জন্য একটু বেঁকে বেঁকে যাচ্ছে, ফোন ডান্স করছে টাইপের, তাই দুলিয়েই যাচ্ছিলাম। অনেক স্পিডে দিয়ে আমি সাইডে সরে গেছি, তাই খুশি খুব আনন্দ পাচ্ছিল, এত জোরে জোরে ওকে দোলাচ্ছিলাম তাই। আর আমার মেয়ে যেহেতু ভিডিও করছে, দেখো এর অবস্থা এরম ভিডিও করার, একবার এদিক একবার সেদিক করছিল। এবার হচ্ছে আমার দোলানো হয়ে গেছে, খুশি বলছে আন্টি আর দোলাতে হবে না। এবার কি করলাম, ও নিজে পা লম্বা লম্বা করে নিজেই ইয়েটা বাড়াচ্ছিল, স্পিডটা। এবার এসে আমি ফোনটা নিলাম। তারপরে নামার আগেও আবার বলছিল আন্টি আর একবার একটুখানি তুলিয়ে দাও। ও করে যাচ্ছে, বেশ আনন্দ পেয়েছে। যাই হোক, একটাই মেন ব্যাপার হচ্ছে এই ভিডিওতে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা হচ্ছে, প্রত্যেক বাবা মারই তার সন্তানের ক্ষেত্রে একটা টাইম জরুরি। হ্যাঁ, আমার মেয়ে বলে দিল পাশ থেকে, সন্তানের জন্য টাইমটা দেওয়া জরুরি, তাই আমি দিলাম। এখানে আমার মেয়ে জয় বজরংবলী করে করে ওইরকম নাটক করছিল, আর সেই ক্ষেত্রে ও হনুমান সাজছিল। এবার ওই যে হনুমান সেজে গেছে আমার মেয়ে, জয় বজরংবলী বলছে বার। যেহেতু ও প্রচণ্ড হনুমান ভক্ত, হনুমান ছাড়াও কিছুই দেখতে পারে না, সব সময় হনুমান মাঙ্কি। আবার ও ওই কাজ শেষ করে আবার ও দোলনায় উঠে গেছে, আবার খুশি দোলাচ্ছে, খুশি ওকে দোলাচ্ছে আর ধীরে ধীরে দোলাচ্ছে। তার কারণ হচ্ছে ও বাচ্চা, দুজনেই বাচ্চা, খুশি ওর থেকে 2 বছরের বড়, আর তাই খুশি ওকে দোলাচ্ছে আস্তে আস্তে। আমি বললাম খুশি ছোড়ো হাম ঝুলা দে রে, তাই খুশি সাইড হয়ে গেছিলো আর ফোনটা খুশির কাছে এখন, আর আমি ওকে দোলাচ্ছিলাম। এই দোলানোর পরেই আমি ওকে আবার নামিয়ে নিয়ে বেরিয়ে যাব। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে বাচ্চাদের ইনডোর গেমের থেকে আউটডোর গেমটা ইম্পর্ট্যান্ট বেশি, তাহলে অ্যাক্টিভিটিটা অনেকটাই হয় আর বাচ্চাগুলো সুস্থও থাকে। বাড়িতে গেম খেলতে খেলতে প্রত্যেক কটা বাচ্চারই একটা মেন্টাল স্টেট অন্যরকম হয়ে যায়। সারাক্ষণ বাড়িতে থাকতে থাকতে খুব ইরিটেটিং হয়ে যায়, খুব বিরক্তিকর, সব কথায় ক্যান করে, কাঁদে। সেই ক্ষেত্রে আমার মনে হয়, আমার যতটুকুনি এক্সপিরিয়েন্সে বলছে, আমার 5 বছরের সন্তান, 5 বছরের মেয়ে, 5 বছরের এই মেয়েকে দেখে আমার যতটুকুনি মনে হয় যে আমরা প্রত্যেক কটা বাবা মাই প্রচণ্ড ব্যস্ত থাকি সারা দিন বাড়ির কাজ। যারা ওয়ার্কিং উমেন তারা তো আলাদা ব্যাপারই, আর যারা ওয়ার্কিং নয় তাদেরও প্রচুর কাজ থাকে।
বাড়িতে A to Z করা, তারপরে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, সব কিছু করতে করতে নিজেদের বাচ্চার ক্ষেত্রে, বাচ্চার গেমিংয়ের ক্ষেত্রে বা বাচ্চা সারাদিন কেন খ্যান করে সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বাচ্চাকে বাড়িতেই সারাক্ষণ বলি টিভি দেখো, কার্টুন দেখো, ফোন দেখো, এই সমস্ত কারণে তারা আউটডোর গেমগুলো খেলতে পারে না, তারা ইনডোর গেমই খেলে। সেই ক্ষেত্রে ওরা খুব প্রচণ্ড খ্যানখ্যানে হয়ে যায়, ইরিটেটেড হয়ে যায়। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি, বাচ্চাদের একটু টাইম দিন, বাইরে নিয়ে যান, তাহলে বাচ্চাদের মন মানসিকতাও ভালো হবে, আর সবার সাথে মিশতে শিখবে, ধুলোবালি ঘাটবে, ওদের ইমিউনিটি পাওয়ারও বাড়বে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী। ভালো লাগলে প্লিজ ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর সাথে থাকবেন, পাশে থাকবেন। লাভ ইউ অল, বাই।